আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি কুমড়াকে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ সামান্য দিয়ে তারপরে তেলের মধ্যে এখন ছোট্ট ছোট্ট করে কিউব করা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর করে কাটা এবং ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, জাস্ট তুলে নিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। আমি আজ আপনাদের সাথে কুমড়ো ভর্তা করে দেখাচ্ছি। বাটনার মধ্যে নিয়ে নিয়েছি, এখন ম্যাশ করে নিব। তো সেই জন্য এই যে সুন্দর করে চেপে 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 আলু ভর্তা যেটা দিয়ে করি কুমড়োটাকেও সেটা দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবং এতে আমি যুক্ত করে নিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। অসম্ভব লোভনীয় একটা ভর্তা হয়েছে আমার এই কুমড়ো ভর্তা। কে কে কুমড়ো ভর্তা খেয়েছেন কিংবা কাদের কাছে কুমড়ো ভর্তা খুব ভালো লাগে অবশ্যই জানাবেন। সহজ এবং সুন্দর একটা রেসিপিতে কুমড়ো ভর্তা কিন্তু অসাধারণ ভূমিকা রাখে। তো এখানে আরেকটু শুকনো মরিচ এরকম আগুনে পুড়িয়ে সরাসরি এই যে কেচি দিয়ে সুন্দর করে কেটে কেটে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা পুড়িয়ে নিয়ে হাতে এরকম মেখে দিতে পারেন, তো আমি হাতে দিচ্ছি না, আমি কেচি দিয়ে কেটে এবার আবারও ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে ধনেপাতা অ্যাড করে নেবেন, অবশ্যই ভালো লাগবে। আর লবণটা চেক করে নেবেন। আমার কুমড়ো ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তা আমি আপনাদের সাথে সহজ সরল এবং সুন্দরভাবে একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন। এখন পরিবেশনের পর্ব। বাটিতে সুন্দর করে বেড়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।